আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে অনেক, অনেক ভালো আছেন। বৃদ্ধাশ্রম বা আশ্রম বা এই ধরনের যে আশ্রয়স্থলগুলো আছে, আমরা দেখি কি মানুষ এটাকে বেশ প্রমোট করে। এখন এটার ২ টা দিক থাকে যে আপনার বলতে পারেন তারা আসলে যাবে কোথায়? আপনি যদি প্রমোট না করেন এটা, তাহলে যাবে কোথায়? দেখুন, একটা বেলায় যখন আমরা অনেক ছোট, তখন আমাদের বাবা-মা আমাদের লালন-পালন করেছেন। তারপর একটা পর্যায়ে গিয়ে তারা আরকি তাদের সর্বস্ব দিয়ে আমাদের জন্য করেন, আমাদের জন্য কিছু করেন। কিন্তু দেখা যায় অধিকাংশ সময় অনেক পরিবার ভালো একটা অবস্থানে যাওয়ার পর সন্তানরা তার বাবা-মাকে আর দেখাশোনা করে না। ওই যে ওই ধরনের একটা গান আছে না যে, "ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার।" এরকম আমি গানটা সম্পূর্ণ আমার মনে নেই। কারণ এই ধরনের গান আমি বেশি প্র্যাকটিস করি না। না, আমার কাছে মনে হয় যে আমার বাবা-মা তারা আমাকে লালন-পালন করেছে। একটা পর্যায়ে গিয়ে তারা যখন একটা আশ্রয় তাদের প্রয়োজন বা তাদের অ্যা কি বলে? তাদের সক্ষমতা যখন আস্তে, আস্তে মানুষের বয়স হলে একটু দুর্বল হয়ে যাবে। তখন তার পাশে লাঠিস্বরূপ দাঁড়ানো এটা আমাদের দায়িত্ব। তাহলে এই ধরনের গান বা এই ধরনের বিষয়গুলো প্রমোট করা এটা কতটা যুক্তিসঙ্গত আমি জানি না। বাট হ্যাঁ, একটা পর্যায়ে গিয়ে আপনি যদি বলেন যে, না দরকার আছে। হ্যাঁ, অবশ্যই এটা দরকার আছে। কখন? যখন দেখা যায় অনেক পরিবারই আছে যাদের সন্তান নেই, কোনো সন্তান নেই, আত্মীয়স্বজন নেই। তাদের থাকার জায়গাটার কি হবে? তখন কিন্তু এটা প্রয়োজন হয়। কিছুদিন আগে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভিডিও দেখলাম, একটা নিউজ ক্লিপ দেখলাম। সেখানে যে মায়ের গায়ে হাত তোলার জন্য সন্তানকে শাস্তি দিচ্ছে গ্রামের মানুষজন। দ্যাটস গ্রেট। এই ধরনের গ্রামের মানুষ বা এই ধরনের পাড়া মহল্লার মানুষজন আসছে বিধায় ওই ধরনের সন্তানরা শাস্তি পায়। এটা ভালো। এটা ভালো কেন বলছি? সবাই তো আপনার এরিস্টটল না। অ্যারিস্টটলের একটা উক্তি আছে যে, "সবাই শাস্তি পাওয়ার ভয়ে আইন মানে।" কিন্তু আমি শাস্তি সবাই যেটা করে সেটা আমি না। আমি শাস্তি পাওয়া ছাড়াই বা শাস্তির ভয়ে না, আমি এমনিতে আইন মানি। মানে সে বুঝাতে চেয়েছেন এটা যে, যেটা মানুষ করে শাস্তি পাওয়ার ভয়ে আইনগুলো মানে। এরিস্টটল আইনটা এমনিতে ওইগুলো যে কাজগুলো করেন ওগুলো মেনেই করে না। এরকম আরকি কথাটা। তাহলে দেখুন আপনার সবাই কিন্তু এরিস্টটল হবে না। সমাজে এমন কিছু করা উচিত যাতে এই যে বাবা-মাকে বৃদ্ধাশ্রমে পাঠানো বা আশ্রমে পাঠানো, এইসব যেন সমাজে চর্চা না হয়। আমি যে আমার এক জুনিয়র আরকি, ও আমাকে মুভি সাজেস্ট করলো। আমি সাধারণত মুভি দেখি না বেশি। বাট এখন মানুষের কাছ থেকে সাজেশন নেই যে আমাকে কয়েকটা মুভি সাজেস্ট করেন বা করো। আ ও আমাকে কয়েকটা করলো। যেমন একটা মুভি আরকি আজকে দেখলাম। যেটা আপনার আ 'ডাব চিংড়ি', হ্যাঁ? মুভিটার নাম। সেটাও এরকম একটা ঘটনা যে একটা আশ্রমের ঘটনা এবং সেই আশ্রমে আপনার দেখা যায় তারা কিছু একটা করছে। অর্থাৎ যারা আশ্রমে থাকে তারা সকলে মিলে একটা বিজনেস রান করছে, হ্যাঁ? এটা দেখাচ্ছে। দিন শেষে ওই মুভিটার স্টোরিটা আশ্রম কেন্দ্রিক যে রান্নার ঘটনা বা একটা বিজনেস নিয়ে একটা ঘটনা হলেও, আসল বিষয়টা কিন্তু ওখানে যে একটা সংলাপ এমন যে একটা ছেলে তার বাবার জন্য কান্না করছে। তখন একজন বলছে, "তুমি তোমার বাবা কত সৌভাগ্যবান যে তার সন্তান তার জন্য কান্না করছে।" কিন্তু দেখুন তার সন্তানও ভালো একটা পর্যায়ে আছে কিন্তু তাকে আশ্রমে রেখেছে। তারপর বাবার টাকা প্রয়োজন। তখন সন্তানের কাছে যায়। তখন আর কি বলে, "আমি তো মাসে, মাসে টাকা পাঠাই।" টাকাটা কি সব? না, একদমই না। টাকাটা সব না। একটা পর্যায়ে গিয়ে মানুষের যখন বয়স হয় তখন আ তাদের পাশে মানুষের প্রয়োজন। তাদের পাশে কারো প্রয়োজন। অর্থ সম্পদ প্রয়োজন আছে ঠিক আছে। কিন্তু অর্থ সম্পদ এগুলো কিন্তু সব নয়। তাই একটা পর্যায়ে গিয়ে যখন বাবা-মা বৃদ্ধ হবেন, তাদেরকে সঙ্গ দেয়ার বিষয়টা, এটা আমাদের উচিত করা। তারপরে অনেক বাধ্যবাধকতা, অনেক ধরনের সমস্যা থাকে। সেই সমস্যাগুলো মেনেই এটা আমাদের করা উচিত। আর যাদের ধরেন সন্তান নেই, তাদের জন্য হ্যাঁ, আশ্রম সেটা হতে পারে।
যাদের আপনার সন্তান আছে তাদের আশ্রম, এটা আমি একদমই মানতে পারছি না। তাদের জন্য আশ্রম না, তাদের জন্য পরিবার, এবং পরিবারে যাতে শান্তিতে থাকে সেই দায়িত্বটা ওই সন্তানদের, বা পারিবারিক শিক্ষা, এটাও এক ধরনের।